হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নারকেল কোড়া বাটা। প্রথম দিলাম লঙ্কা। এইবার নারকেলগুলো একটু তেলটা শুকিয়ে গেছে, এটা নারকেল। তারপরে দেবো রসুন, কয়েক কোয়া রসুন। দেখো রসুন কত সুন্দর লাগছে, দেখো খেতেও খুব ভালো লাগবে। সবাই বাড়িতে এভাবে করে দেখবে, ঠিক আছে? তো এই বাটাটা এখানে খাই না, অনেকেই খায় না, তো আমি খাই। কেন আমি খাই, আমার মা বাটা করতো। আমার মা তো আগেকার লোক ছিল, তো মা বাটা, তো মা এখন নেই, আর এসব খাওয়াও হয় না আমার, জানো। এবারে দেখো মিক্সচার দিয়ে বা নারকেল কুড়া রসুন দিয়ে পুরো মিক্সচার করে নিয়েছি। কত সুন্দর হয়েছে কালারটা, দেখো এরমই কালারটা থাকবে। এর ভিতরে কোনো কিছু দিতে হবে না, এই রসুন কাঁচা লঙ্কা দিলেই হবে, আর কিচ্ছু দিতে হবে না। নারকেল বাটাটা ঢেলে নিলাম। এইবার এটাকে আমি কি করবো, দেখো তাওয়াটা বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর, দেখো তাওয়াটা বসিয়ে দিয়ে এইবার আমি তাওয়া বসিয়ে দিলাম। 25 গ্রাম মতন সর্ষের তেল দিতে হবে, তাহলে খেতে একটু টেস্ট লাগবে। সর্ষের তেল দেওয়ার পরে এইবার আমি দেবো নারকেল বাটাটা। সর্ষের তেল দিয়ে নারকেল বাটাটা ঢেলে দিলাম। এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো কত সুন্দর ফুটছে, কালারটাও সুন্দর এসে যাবে। নাড়াচাড়া করে নিলাম হালকা করে, কত সুন্দর এই শুকিয়ে গেল। নাড়াচাড়া করে নিলাম, এই তেলটা শুকাবে, নারকেলটা শুকাবে। এইবার দেবো এর মধ্যে আমি লবণ হাফ চামচ, কত সুন্দর হয়ে যাবে। হাফ চামচ লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো ভালো করে। 1 চামচ না, হাফ চামচ নাড়াচাড়া করতে করতে মানে এটা তেল বেরিয়ে যাবে। মানে নারকেলের তো তেল অবশ্যই আছে, আবার সর্ষের তেলও দিয়ে আছে। সর্ষের তেলটা দিলে কি হয়, মানে খেতে একটু বেশি ভালো লাগে, দারুণ টেস্ট, মানে মুখের টেস্টি লাগে। তো আমার মেয়ে আমার ছেলে কোনোদিন এটা ভালো লেগেছে, তো আমি আজকে বাটা করলাম আমার মায়ের মতো। তো মা তো নেই, মা থাকলে বাটাবুটি করে খাওয়াতো, তা আর কি করব। তা আমি আজকে করলাম, খেতে ইচ্ছে হলো আমার। এই দিয়েই ভাত খাওয়া হয়েছে, মেয়েও খেলো। মেয়েও বলছিল মা এই দিয়ে ভাত খেয়ে নিলাম। দেখো কত সুন্দর শুকনো শুকনো করে ফেললাম। এর মধ্যে এইবার আমি একটা জিনিস দিয়ে দেব, দেখো বন্ধুরা, এই দেখো ঘি দিয়ে দেবো। ঘি দিলে আরও টেস্টি লাগবে। তোমরা সবাই বাড়িতে এরকম করে খেয়ে দেখবে, দেখবি খুব টেস্ট লাগবে। এই খেলে আর বলবে না যে ভাতের সাথে অন্য তরকারি লাগবে, মাছ মাংসও চাইবে না, কিন্তু এই দিয়ে খেতে ভালো লাগবে। বন্ধুরা তোমরা এইভাবে রেসিপিটা তৈরি করবা। নারকেল বাটা, দেখো নারকেল বাটা পুরো শুকনো হয়ে গেছে। অনেকে 2-1 দানা চিনি দেয়, কিন্তু আমি চিনি দিইনি, ঝাল ঝালটাই বেশি ভালো লাগে। নারকেল তো এমনি একটু মিষ্টি ভাব আছে না। পুরো শুকনো করে ফেললাম। দেখো ঘিটা দিয়েছি বলে আরও টেস্টি লাগলো। আমার মেয়ে তো খুব ভালো খেয়েছে। পুরো শুকনো শুকনো হয়ে গেল। এইবার আমি দেখো এটাই তো ভালোই লাগে। অনেকে অনেক কিছু রকম বাটা খায়, কিন্তু নারকেল বাটা কি কেউ কোনো দিন খেয়েছো? নারকেল বাটা তোমরা বাড়িতে বন্ধুরা খেয়ে দেখবে, খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে, আর খেতেও ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টিও লাগবে। তো আমার নারকেল বাটা এবার হয়ে যাচ্ছে শুকনো, পুরো শুকনো করতে হবে, কিন্তু একটু রস থাকলে হবে না। নারকেলের তো একটা রস থাকে। নারকেলের তো একটু রস থাকে না। দেখো পুরো শুকনো শুকনো কমপ্লিট হয়ে যাচ্ছে, কত সুন্দর হয়ে গেল। এই দেখো এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো একটা বাটিতে। দেখো কত সুন্দর হয়ে গেছে, শুকনো পুরো। হলুদ দিতে লাগবে না, কেউ হলুদ দেবে না। কাঁচা লঙ্কা লাল লাল থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা যখনই দিয়ে দেবে, একটু ঝাল একটু নুন দিয়ে চড়া করবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো বাড়িতে বন্ধুরা এই নারকেল বাটা করে খেয়ে দেখবে কেমন লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করে কমেন্টে জানাবেন হ্যাঁ ভালো হয়েছে। বন্ধুরা সবে তোমরাও পাশে থাকবে, আমিও পাশে থাকবো। কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে বলবে, কমেন্টে জানিয়ে দেবে। কত সুন্দর কালারটা হয়েছে, মনে হচ্ছে সন্দেশ মাখা সন্দেশ। আমার তো খেতে